بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فمن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان ويقبض العلم وتظهر الفتن ويلقى الشح ويكثر الحرج. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرار الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر النساء ويقل الرجال حتى يكون لخمس امرأة القيم الواحد. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل. رواه البيهقي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় কিয়ামত হওয়ার লক্ষণ, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এমন কি লক্ষণ রয়েছে যেগুলি আমরা দেখলে বুঝব যে এখন কিয়ামত হবে। এরকম ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। পূর্ব মুহূর্তে কি হবে সেটাও বলেছেন, তার কিছু আগে কি হবে সেটাও বলেছেন। অবশ্য তিনি যেভাবে অবগত হয়েছেন সেভাবে বলেছেন। তিনি গায়েবের খবর জানতেন না, তা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সময় সাপেক্ষে বলেছি যে তিনি এই যে প্রমাণ হচ্ছে গায়েবের খবর জানেন না। কোনো এক সময়ে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমিয়ে আছি, ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, জামা কাপড় রেখে দিলেন, পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন
আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি কি করেন। দেখলাম কিছুক্ষণ পরে তিনি উঠলেন, ধীরে উঠে জুতা স্যান্ডেল নিয়ে কাপড় চোপড় নিয়ে ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজাটা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলি দেখছেন, ভান করে ঘুমিয়ে আছেন। কই আল্লাহ রাসূল তো জানতে পারলেন না, আল্লাহ রাসূল তো গায়েবের খবর জানেন না, পাশের বউ কিভাবে ঘুমিয়ে আছেন সেটাই তিনি জানেন না। আর হুজুরের কত বড় সাহস, হুজুর বলে আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন হুজুর। পাশের স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন সেটাই তিনি বুঝতে পারেন না। তিনি মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে আছেন, তাই তিনি ধীরে ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজা খুললেন, বাইরে চলে গেলেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, ভবিষ্যৎবাণীটা তিনি যা করেছেন তা যেভাবে অবগত হয়েছেন সেভাবে করেছেন। মহান আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, আমি যে সৃষ্টিকর্তা আমাকে ডাকবে না, আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবিকা নির্বাহ হবে অতীব দুঃসাধ্যপূর্ণ, অতীব সংকীর্ণ। এই পর্যন্ত আয়াতের অনুবাদে পরিস্থিতি দুনিয়াতেই যদি হয় তাহলে বাস্তব বুঝতে পারি না, তার জীবিকা নির্বাহ সংকীর্ণ হবে এইটা আমরা বাস্তবে তেমন বুঝতে পারি না। কেননা যারা আল্লাহকে ডাকে না, যারা মানে না, তাদের অর্থের অভাব নেই, তারা ভালো ভোগবিলাসী জীবন যাপন করছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে ডাকা থেকে বিরত থাকবে আমি তার জীবিকা নির্বাহ সংকীর্ণ করে দেব। এই আয়াতের অর্থ যদি পার্থিব জগতেই ধরে নিই তাহলে অর্থ বেশি হলেও মানব জীবনে যে একটা মানবিক শান্তি আছে সেটা সে ভোগ করবে না। আর বিচারের মাঠে যদি হয় তাহলে তার বলার অবকাশ রাখে না, তাহলে তার জন্য কত কঠিন অবস্থা সে নিজেই বুঝে না। পরের অংশগুলি প্রমাণ তাই হয়। তিনি বলেন, অনাহারস্বরহু ইয়াউমাল কিয়ামা আমা, আমি তাকে বিচারের মাঠে অন্ধ করে উঠাবো। তাহলে এক শ্রেণীর মানুষ বিচারের মাঠে অন্ধ অবস্থায় উঠবে, চোখে দেখবে না। অবশ্যই এই কথা আল্লাহ তাআলা অন্য জায়গাতেও বলেছেন এইভাবে, অনাহাস্বরহুম ইয়াউমাল কিয়ামা আলা ওজুহিহিম সুম্মুম বুকমু উমিয়ুম সুম্মা, অবশ্যই আমি তাকে বিচারের মাঠে, অবশ্যই আমি তাদেরকে বিচারের মাঠে উল্টা মুখে উঠাবো। মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তারা হবে চোখে অন্ধ, কানে বধির, মুখে বোবা। ওখানে আল্লাহ তাআলা এই তিনটি কথা বলেছে, আমি তাদেরকে উল্টা করে উঠাবো। মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, চোখে হবে অন্ধ, কানে হবে বধির, মুখে হবে বোবা। এ কথা আল্লাহ বলছে। তাহলে বিচার মাঠের এক পর্যায়ের এটা অবস্থা। এক পর্যায়ের কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজাবুন ইয়াহজাবুহু। বিচারের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন, সেখানে কোনো দোভাষী থাকবে না এবং আল্লাহ ও ব্যক্তির মাঝে কোনো অন্তরাল আর থাকবে না। সবাই কথা বলবে, তাহলে মুখ খোলা হবে, সবাই সবার সাথে আল্লাহ কথা বলবেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে,
ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার কর্মের সব কিছু দেখতে পাবে, জীবনে যা কিছু করেছে, ভালো মন্দ যা করেছে সব দেখতে পাবে। কখন ভাবির সাথে গল্প করেছে অবস্থা দেখতে পাবে, কখন বান্ধবীর সাথে রিক্সায় উঠে চলে যাচ্ছে ওই অবস্থায় দেখতে পাবে, কখনকার গায়ে হাত লাগিয়েছে সেটা দেখতে পাবে, কোন অফিসে সুদের অঙ্ক কষেছে গোটা অফিসটা সহ দেখতে পাবে। দেখার পরে আর কোনো বুঝতে বাকি থাকবে না। যেমন একটা পত্র এক বন্ধু লিখেছিলেন আপনার কাছে, তারপর দেখার পরে বইয়ের ভিতরে রেখে দিয়েছেন, আর সেটা বলে মনে নাই। 20, 25, 30 বছর পরে ওই বইটা খুলে দেখছেন ওই পত্রটা, ওহো এই তো সে আমার আহমদ বন্ধুর পত্র, এই দীর্ঘ সময় আপনার মনে ছিল না। দেখার সাথে সাথে বলছেন এই পত্র সেই পত্র যেটা প্রায় 30 বছর আগে আমার বন্ধু লিখে পাঠিয়েছিল লন্ডন থেকে। দেখার সাথে সাথে সব মনে হয়ে গেল, দেখার সাথে সাথে সব কর্ম বুঝতে পারবেন, এই কর্ম সেই কর্ম সবাই বুঝতে পারবে, কাউকে বলা লাগবে না। তারপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়ানজুরু আশমা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সে বাম দিকে লক্ষ্য করবে, তার সব কর্ম দেখতে পাবে। তাহলে বিচারের মাঠে এক পর্যায়ে চক্ষু থাকবে। অত্র দুটি আয়াতের বিবরণে বুঝতে পারছি আল্লাহ তাআলা বলেন আমি তাকে অন্ধ করে বিচারের মাঠে উঠাবো। ব্যক্তি বলবে কালা রব্বি লেমা হাসারতানি আমা, হে আমার প্রতিপালক তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন? কাদ কুন্ত বসিরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমি তো চোখে দুনিয়াতে দেখছিলাম, তুমি আজকে বিচারের মাঠে আমাকে অন্ধ করে উঠাচ্ছ কেন? আগের আয়াতে বোঝা গেল যে আমি তাকে বধির বোবা অন্ধ করে উঠাবো। এখানে বোঝা যাচ্ছে যে সে কথা বলবে, তাহলে তখন মুখ খুলে দেওয়া হবে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলেছেন আল ইয়াওমা নাফতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখ সিলাই করে দেব। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা কথা বলবে, হাত সাক্ষী দিবে। কথা বলবে পা, সাক্ষী দিবে হাত। যখন পায়ের সব কথা বলা হবে তখন হাত বলবে তুমি ঠিক বলেছ। তাহলে মুখ সিলাই করা থাকবে এক পর্যায়ে। বিচারের মাঠ কত কঠিন জটিল তা স্পষ্ট বুঝাতে অক্ষম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাতিকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন, কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আল্লাহ তাআলা যখন তাকে অন্ধ করে উঠাবেন তখন ও বলবে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন? কালা, তখন আল্লাহ বলবেন কাদালিকা, অনুরূপী আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, তুমি আমার নিদর্শনকে ভুলেছিলে। আমি আল্লাহ সব কিছু করতে পারি, এরকম কোটি হাজারো লক্ষ নিদর্শন তোমার কাছে এসেছে, তুমি আমার নিদর্শন দেখে অন্ধ ছিলে। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আজকে আমি তোমাকেও ভুলে গেছি, তুমি চক্ষু রেখেছো না অন্ধ অবস্থায় আছো। আমি তোমাকে ভুলে গেছি, তোমার চক্ষু থাকা না থাকা আমি পরোয়া করি না। তুমি আমার নিদর্শনকে ভুলে গেছিলে, আজকে আমি তোমার চক্ষুকে ভুলে গেছি। আমি আজকে তোমার প্রতিশোধ দাঁত তুলেই ছাড়ব। আজ আমি কাহার, আজ আমি বিচার করব। বিচার আমি প্রতিদিন করি না। 7 আকাশ এক হাতে ধরে, 7 জমিন এক হাতে ধরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, রাজাধিরাজ কোথায়, স্বৈরাচারী স্বেচ্ছাচারী কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচার আজ হবে। আলিয়ামুল লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আজ বিচারের দিন। একদিন আমাকে ভুলে গেছিলে, আমি যে আল্লাহ এটা স্মরণ করনি, আজ তোমাকে ভুলে গেছি। তুমি অন্ধ অবস্থায় আছো না চক্ষু অবস্থায় আছো, এটা আমার দেখার বিষয় নয়।
সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠ আসার পূর্বে আল্লাহ তাআলা কিছু নিদর্শন পেশ করেছেন। বড় নিদর্শন সময় সাপেক্ষে আমরা পেশ করব। আমরা কিছু ছোট নিদর্শন পেশ করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ জামানা ঘন হয়ে যাবে। এই তো সেই দিন 2000 সাল, আজ দেখি 2015। এই তো সেদিন 2005, আজ দেখি 2015। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, দেখতে না দেখতেই বছর শেষ। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিভাবে আমি আর আপনি বুঝছি? মানুষই বুঝবে, পশু প্রাণী বুঝবে না। আর পশু প্রাণীর বুঝার প্রয়োজনও নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই, কাজের এইগুলি তাদের বুঝার প্রয়োজনও নেই। মানুষই বুঝবে, বিচার মানুষেরই হবে। ইয়াতাকারাবুজ জামান। তারপরে তিনি বললেন, ওয়ায়ুকবাদুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে। মানুষ বিদ্যা নিয়ে চলবে না, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। অবাক, আপনি অবাক হবেন, আশ্চর্য। এটা হয় কি করে? পঞ্চম শ্রেণীর শরীর চর্চা বই পড়েন, সপ্তম অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর শরীর চর্চা বই পড়েন। বইয়ে লেখা আছে একজন মেয়ের স্তন কিভাবে বড় হয়, কিভাবে হায়েজ হয়, কিভাবে ছেলের লিঙ্গ বড় হয়। এইসব কথাগুলি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা একসাথে বসে পড়বে। বলুন, আপনি শিক্ষিত মানুষ এই কলম লিখতে পারে? এটা অসম্ভব হতে পারে না। এটা পশুই পারে, এটা মানবহীন মানুষই পারে। যার মানবতা নেই, যার বোধগম্য নেই, যার বোধোদয় নেই, যার হিতাহিত জ্ঞান নেই, যে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে অমানুষ, সেই এই কলম লিখতে পারে, মানুষ পারে না। কাপুরুষ সন্তান, তোমাকে আমি বলিনি এই বই তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি এই বইয়ের উচিত শিক্ষা দিতে পারো। এই বই জাতির শিক্ষা দিতে পারে না, এই বই জাতির কল্যাণ আনতে পারে না। 6-7 ছাত্রছাত্রী স্তন কিভাবে বড় হয় সেইটা তাকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষক ক্লাস নিয়ে চর্চা করবে। তুমি কি ধর্মকে পাগল পেয়েছ? তুমি কি মানুষ ভাবছো যে পশু হয়ে গেছে? আরে পশু এত নিচে নামেনি। অবশ্য আল্লাহ এ কথা বলেছেন, আল্লাহ বলেছেন মানুষ খারাপ হতে 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 কাল আনাম, পশু হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই তো আল্লাহ থেকে যেতে পারতেন, তো আল্লাহ এরপর নেমে গেলেন, দিয়ে বলছেন যে বালু হওয়া আজাল, তার চেয়ে খারাপ। বলেন তো দেখি, তার চেয়ে খারাপ কোনটা? আগের বাক্য তো হয়ে গেল, আল্লাহ বললেন যে মানুষ খারাপ হতে 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 পশু হয়ে যাবে, কুকুর শ্রীগাল হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত হলেই তো অনেক হয়ে গেল। এরপরে আল্লাহ পরের স্তরে আরো এক ধাপ নিচে নেমে বলছেন ভালো হওয়া যাও, তার চেয়ে খারাপ। আচ্ছা, সেইটা কোনটা? সেটা হলো এইটা। আশ্চর্য, বেটার কলম আছে, ও বাল্য বিবাহ দেখাচ্ছে পত্রিকায়। রংপুর কুড়িগ্রামে আমেনা নামে মেয়ের বিবাহ হলো বাল্য অবস্থায়। স্বামীর ঘরে গিয়ে ঘর রক্তাক্ত হলো, বিছানা কাটা হলো। ভাবি সকালে ভাবির কাছে কান্নাকাটি করে বলল, ভাবি আমার এই অবস্থা। তখন ভাবি চোখ টিপি দিয়ে বলছে যে এরকমই হয়, ধৈর্য ধারণ করো। বিকালে নিজের ভাবি আসলো, নিজের ভাবির সামনে কান্নাকাটি করে বলল, তখন ভাবিও বলল যে ধৈর্য ধারণ করো। এগুলো কথা কলমে লিখে মানুষকে জানাচ্ছে বাল্য বিবাহ চলবে না। তাই দেখেছেন আপনি, মানুষ যে বিদ্যাহীন হবে, মানুষ যে মূর্খ হবে, মানুষ যে বন্য হবে, মানুষ যে বর্বর হবে, মানুষ যে অসভ্য হবে, তার এগুলি জাজল্য প্রবণ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেন তখন তার বয়স 40 বছর, আর যাকে করেছেন তার নাম আয়েশা, তখন তার বয়স 6 বছর। ধর্মকে পাগল পেয়েছে, ওনাকে বিদ্বান, ওকে যে বিদ্বান বলে সেও পশু। দেখি কোন মায়ের বেটা এমন জন্ম নিয়েছে যাকে বিদ্বান বলতে পারে? একে ধর্মকে পাগল পেয়েছেন আপনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে। আপনাকে আমি বুঝাতে পারলাম না বিদ্যা উঠে যাবে এর অর্থ কি। মানুষ এগুলি কলমে লিখতে পারে। পড়েন আপনি শরীর চর্চা বই, যে বই কি করে হলো এটা? কবি কি করে লিখতে পারে যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে? লেখক কি করে লিখতে পারে যে এত মানুষ মারা গেল, অমুক এরকম তমুক এরকম? লেখক এই কথা লিখতে পারে যা 2 দিন আগে ছিল। কি ছিল? হঠাৎ একদিন দুরন্ত ডালপিটা আবুল কাসেম ফজলুল হকের পিতা বলেন তার মায়ের সামনে, তোমার এই ছেলেকে কুমিরে খাবে। তোমার ছেলে ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার কাটে, পাশে কুমির ভাসে, তোমার এই ছেলেকে কুমিরে খাবে। মায়ে বলেন, কে কুলক্ষণে কথা বলেন? আমার ছেলে বেঁচে থাকলে দেশ থেকে কুমির তাড়াবে। কুমির হলো ইংরেজ, মা যেমন বেটা তেমন। এর নাম কলম। এ তো কয়দিন আগেকার কলম। এটা একদিন পিতা দেখেন টেবিল দিয়ে বই নিচ্ছেন আর ছুঁড়ে মারছেন। টাচ করে পিতা হাতটা ধরে নিয়ে বলছেন, এই বেটা বই ছুঁড়ে মারছো কেন? আব্বা ওসব বই দিয়ে কি হবে? কেন? ওই বই আমি পড়েছি। পড়েছ? বলো তো দেখি 10-এর পাতায় কি আছে, 20-এর পাতায় কি আছে, 30-এর পাতায় কি আছে। হুবহু ছেলে বলতে লাগলো, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। এই জীবনী ছেলে কিছু শিখতে পারে। আগডুম বাগডুমে কি শিখতে পারে বুঝাতে পারলাম না জাতিকে। কোরআন হাদিস আমরাই ভালো বুঝতে পারিনি, হয়তো বা বুঝতে পারলে জাতিকে কিছু বুঝাতে পারতাম। শতকরা 98 থেকে 99 জন মসজিদের ইমামই হচ্ছে মূর্খ মানুষ। তার উপরন্ত খুতবা আরবিতে দিতে হবে, বাংলায় চলবে না। ধর্মকে পাগল পেয়েছে। বলেন এসব লোকগুলো জুমার খুতবা শুনতে এসেছে, ও আরবিতে খুতবা দিলে কি বুঝবে? অথচ আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে তার স্বভাষাতে আমি নবী পাঠিয়েছি। নবীকে আমি যেখানে পাঠিয়েছি ওর ভাষাতে পাঠিয়েছি, যাতে করে নবী তাদেরকে বুঝাতে পারে যে তিনি কে আর আল্লাহকে। তা আমার খুতবাই যদি আরবিতে হয়, তাহলে আমি কে আর মুসল্লিকে এটা আমি কি দিয়ে বুঝাবো? সবাই যে অন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলেছেন যে ইকবাজুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। দেখেন আপনি কলম দেখেন মানুষের। আপনাকে আমি বুঝাতে পারলাম না মানুষ মূর্খ কিভাবে হয়। প্রতিটা কাজই করছে এইভাবে। যেমন ধরেন আপনার বাড়ির কথাটাই বলি, যে আজকে আপনার বাচ্চাটা জন্ম নিয়েছে, সামনে বছরে এই দিনে আপনারা স্বামী স্ত্রী কিছু ভাবছেন, আজকে আমার বাচ্চাটা জন্ম নিয়েছিল গো, আজকে কিছু করা দরকার। বলেন আপনি সত্যি সত্যি বুদ্ধি রাখেন নাকি? সত্যিই কি আপনি শিক্ষিত? সত্যিই কি আপনার বুদ্ধি আছে? সত্যিই কি আপনি অমানুষ নন? যার ভিতরে মানবতা থাকে না সেই হলো অমানুষ। যার ভিতরে বিদ্যা থাকে না সেই হলো মূর্খ। যার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে না সেই হলো অমানুষ। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে বিদ্যা উঠে যাবে? আপনি আমার চেয়ে অনেক সচেতন। আপনি সমাজের বাস্তবতা এই লেখকের কলম দেখলে আপনি বুঝতে পারবেন। একটা পদ্য দেখেন, একটা গল্প দেখেন, 4, 5, 6, একটা ইতিহাস দেখেন। একটা ইতিহাস কি সত্য? আপনার কি একটা ইতিহাস সত্য? আপনি যে আপনার ছেলে মেয়েকে এগুলো পড়াচ্ছেন, আপনার যদি সব কিছুই মিথ্যা হয় তাহলে বাচ্চারা শিখবে কি? তিনি বলেন অতাজহারুল ফেতান, ফেতনা প্রকাশ পাবে। ফেতনা এটা আরবি শব্দ, যে কোনো সমস্যার নাম ফেতনা। মসজিদে মারামারি ফেতনা, মাদ্রাসায় মারামারি ফেতনা, রাস্তাঘাটে মারামারি ফেতনা, এগুলো সব ফেতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইলকা সহ, মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। যে অনুপাতে টাকা ইনকাম করছে সেই অনুপাতে দান খায়রাত করবে না। আমরা বলি না যে তাদের সব কিছুই মন্দ, তারা এদেশে ধর্মের নামে রাজনীতি করছে, করুক, তবে তাদের একটা নীতি আছে যে যত টাকা ইনকাম করছে ইনকাম অনুপাতে দান থাকতে হবে। বুঝতে পারলেন না কথা? মনে হয় এয়ানত কত টাকা আয় করে
আয় অনুপাতে ইয়ানত থাকতে হবে। ওরা ওটা দান রাখেনি নাম, ওটা নাম রেখেছে আরবি ইয়ানত। তার মানে মানুষ তার আয় অনুযায়ী দান করবে না, মানুষ কৃপণ হবে, এ কথা তিনি বলেছেন। ওয়াকসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে। যখন মানুষ সমাজে আর বিদ্যা থাকবে না, তখনই মানুষ মারামারি করবে। বিদ্যা না থাকার ফল এটাই যে মানুষ সমাজে আর ভালোভাবে থাকবে না, পরস্পরে সবাই মারামারি করবে। যেহেতু কেউ শিক্ষিত নেই, কারোর কাছে বিদ্যা নেই, তখন সমাজের লোক আর কেউ ভালো থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিশ শাত, নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের লক্ষণ এক, এর ফলে বিদ্যা তুলে নেওয়া হবে। বিদ্যা মানুষ সমাজে থাকবে না, বিদ্যা তুলে নেওয়া হবে। তিনি প্রথমেই এই বাক্যটা বললেন যে বিদ্যা তুলে নেওয়া হবে। যত কর্ম সমাজে আছে সব জায়গাতে আপনি হাত দিয়ে দেখেন, এটাও কাজ বুদ্ধিমানের নয়, এটাও কাজ শিক্ষিত মানুষের নয়, এটাও কাজ শিক্ষিত মানুষের নয়। তাহলে শিক্ষিত মানুষই নাই সমাজে। এক নম্বরে বললেন এর ফলে বিদ্যা তুলে নেওয়া হবে। তারপরে তিনি বললেন ওয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এই বাক্য কি দিয়ে বুঝাবো? আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপরে মূর্খতা বর্ষণ হবে। তো মূর্খতা যদি মানুষের উপরে বর্ষণ হয়, তা আপনি বলেন আপনি মানুষের মধ্যে ভালো পাবেন কি করে? শিক্ষা যে জাতির মেরুদণ্ড, কিন্তু জাতি যদি না বুঝে যে কোনটা শিক্ষা, তাহলে আপনার কাছে কি করে ভালোটা আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানাল্লাহু ওয়ালিদা ফাল্লামা ফাসানা তালিমাহা ওয়াদাবা ফাসানা তাদিবাহা। কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে, সে তাকে যেন শিখিয়ে দেয়, সুন্দর শিক্ষা দেয়। তাহলে সব শিক্ষা সুন্দর নয়। ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা, সে যেন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে সব শিষ্টাচার সুন্দর নয়। দৃষ্টান্ত স্বরূপ আপনাকে বলা আছে যে আমাকে ছেলেটা এক গ্লাস পানি দিল, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এটা একটা আদর্শ শিষ্টাচার। আর আপনাকে এক গ্লাস পানি দিল, আপনি বললেন থ্যাংক ইউ, ওটা একটা শিষ্টাচার। বলেন কোনটা ভালো? মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারকে ছাড়বেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন মানুষের উপরে মূর্খতা বর্ষণ হবে। তো মূর্খতা যদি মানুষের কাছে, মানুষের উপরে বর্ষণ হয়, তাহলে সেখানে শিক্ষা থাকতে পারে কি করে? তিনি বলেন ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় না কে, এরকম মানুষ খুঁজে কম পাওয়া যাবে। আলেম ওলামা হাজি গাজি সব, দেশ বিদেশ সব মানুষ এই আপনার নেশাদার দ্রব্য পান করাতে এত আগাবে যে ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করতে মানুষ এত আগ্রহী হবে যে প্রায় এরকম হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, এই কথা তিনি বলেছেন। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে এটা হতে পারে যে নারীর সাথে জেনা বেশি হবে। তখন বিদ্বানগণ বলছেন আরবি ভাষাতে কতগুলি শব্দ বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়, সংখ্যা বোঝানোর জন্য নয়। তার একটা 50, তার একটা 70। এই 70 যখন কোনো জায়গাতে আল্লাহ রাসূল বলবেন, তখন 70টা সংখ্যা নয়, তখন হলো হাজার হাজার। যখন কোনো জায়গাতে আল্লাহ রাসূল 50 বলবেন, তখন 50টা সংখ্যা নয়, তখন এটা হলো হাজার হাজার লক্ষ বেহিসাব। কত মানুষের সাথে মানুষের জেনার সম্পর্ক হবে, তাও নিজেও হিসাব পাবে না যে এতদিন আমি কত নারীর সাথে জেনা করেছি। সেটা আপনাদের বিশ্ববিদ্যালয় 100 জন হলে তার নাম হলো সেঞ্চুরি,
ছি 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 ছি, এটা নাকি বিশ্ববিদ্যালয়, এটা নাকি বিদ্যালয়। বলুন আপনার ভাইস চ্যান্সেলর টাকা নিয়ে শিক্ষক নিয়োগ করে কিনা? বলুন আপনার ভাইস চ্যান্সেলর শিক্ষিত? যেখানে যাবেন সেখানে আপনি মূর্খ, বদ, প্রতারক মানুষ পাবেন। একটু পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হয়তো বা এগুলো এমনটা হতে পারে যে খালা বিধবা হয়েছেন তাই বোনের ছেলের কাছে এসেছেন, মা বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন, ফুফু বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন। এই দিকে এসে অনেক হয়ে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও হতে পারে বিদ্বানগণ এ কথা বলতে চাচ্ছেন এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে। তবে আলোচনা পর্যালোচনায় এটাই বুঝে নিতে হবে যে অবৈধ সম্পর্কে বেড়ে যাবে অনেক, অসংখ্য। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিস অনুপাতে এটাই হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতি আলাইকুম ইয়াউমুন, যতদিন পর্যন্ত ওই সময়গুলি তোমাদের উপরে না এসেছে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ওরকম দিন আসার পূর্ব পর্যন্ত কিয়ামত হচ্ছে না। যে মারবে সে নিজেই জানে না যে আমি একে মারছি কেন, আর যে মারা যাচ্ছে সে বুঝতে পারে না ব্যাপারটা কি, এ আমাকে মারছে কেন। চেয়ারম্যান মেম্বার অমুক বিত্তশালী 50 লক্ষ টাকা দিয়েছে, অমুককে মেরে আসতে হবে, এ টাকা নিয়ে তাকে মারতে চলে গেছে। এ কিন্তু জানে না যে তাকে মারা যাবে কিনা, সে কি অপরাধী, সে এমনিতে মারতে আরম্ভ করেছে যেহেতু টাকা পেয়েছে। এখন যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনতে পারি না, এর সাথে তো আমার জমি জায়গা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয়নি, এ আমাকে মারছে কেন। এরকম সমাজ হবে যখন, তখন বুঝবেন এখন কিয়ামত হবে। যেটা আপনি এখন যেখানে সেখানে দেখতে চাচ্ছেন, যেখানে সেখানে দেখতে পাচ্ছেন, এটাই ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর পূর্বে বলেছেন যে সমাজের অবস্থা এরকম হয়ে যাবে। তখন বুঝতে হবে যে পৃথিবী আর বেশি দিন থাকবে না, শেষের দিকে চলে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, পরিস্থিতির কি হবে। আবু মুসা, এ যাও উবকিতা ফি হুসালাতি মিনান নাস, যখন তুমি থাকবে আগাছার মাঝে। ঢাকা শহরে বসবাস করলে আপনার আব্বা জমি চাষ করতেন, মনে পড়ে না আপনার? ধানের জমি থেকে যাকে উঠিয়ে ফেলা হয় তার নাম ঘাস। আপনি একদিন ছিলেন ঘাস ওঠানোর সময়, বা দেখছিলেন যে আমাদের রাখাল কৃষাণ ঘাস উঠিয়ে ফেলে, ওটার প্রয়োজন নেই, ওটার নাম আগাছা, যেটাকে আমরা ঘাস বলি। তা আল্লাহর নবী বলছেন যে আবু মুসা, যেদিন তুমি থাকবে ঘাসের মাঝে তখন তোমার কি হবে। তার মানে সমাজের লোক সবাই হবে ঘাস, আগাছা, বিদ্যা নেই, বিদ্যা উঠে গেছে। তাহলে হেডমাস্টার, প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, পিতে, বাপ মা, গ্রামের সর্দার, সবাই অন্যায়টাকে বলবে নেই। যদি ন্যায়কে নেই বলে তাহলে এখনো বিদ্যা আছে, আর ন্যায়কে যদি অন্যায় বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যা নেই। আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা, যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে, যুগের কি হবে। তার মানে সমাজের সমস্ত লোককে আল্লাহ রাসূল বলেন সব আগাছা, কারো বিদ্যা নেই, কারো বুদ্ধি নেই, কারো বিদ্যা নেই, কারো বুদ্ধি নেই। হেডমাস্টার
একটুকু ভাবে না যে এটা 10-এর টাকা, জনগণের টাকা। নির্দ্বিধায় টাকা একটা ছেলে দিয়ে গেল ভর্তির জন্য 5,000 টাকা পকেটে করে নিয়ে বাড়ি চলে গেলো। যাওয়ার সময় তো মাছ কিনে চলে গেলো, মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেল। ও একটুকু পরোয়া করে না, মানে হিসাবই নাই, ওর বিদ্যায় কোনো কাজ করে না। ও একটা জড় বস্তু হয়ে গেছে। নইলে আল্লাহ রাসূল এই কথা বলছেন কেন? আবু মুসা, যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে, যুগের কি হবে। এই কথা বলার পরে তিনি থামেননি, আরো বলছেন, মারে যাত উহুদহুম ও আমানাতহুম, মিটে যাবে তাদের ওয়াদা অঙ্গীকার, মিটে যাবে তাদের আমানত। মানুষের সাথে ওয়াদা করেছে, এটা বহাল রাখতে হবে, এটা জনগণ, নেতা নেত্রী এটা বুঝবে না। মানুষের টাকা পয়সা তাদের কাছে আছে, এটা আমানত, এটা উঠে যাবে, এটা তারা বুঝবে না। 3, পখতালাফু, তারা মারামারি করবে। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, এরপরে তিনি মারামারি দেখাচ্ছেন এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন, দেখো মারামারি হইচই সমাজে এইভাবে ঢুকে যাবে। একটা আঙ্গুল যেমন আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে, ঠিক তেমনি সমাজে হইচই, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা এইভাবে ঢুকে যাবে। তাহলে বলেন আপনি কল্যাণ পাবেন কোথায়? মসজিদের অবস্থায় একই, মাদ্রাসার অবস্থায় একই, কলেজের অবস্থায় একই। আশ্চর্য, বিদ্যা না উঠলে এই ছেলেটা ম্যাট্রিক পাস করার পরে, ইন্টার পাস করার পরে যেমনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, কলেজে ভর্তি হলো, তখনই ও বুঝে নিল যে আমাকে আন্দোলন করতে হবে। আরে বেটা, তুই তো এখনো ক কিভাবে বানাতে হয় আর খ কিভাবে বানাতে হয় এটাই শিখিসনি। তুই কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে তুই আন্দোলন করতে হবে, তোকে এটা কি করে বুঝলি? তুই কি করে বুঝলি যে আমি ছাত্রমৈত্রীর দল? তুই কি করে বুঝলি যে আমি অমুক সংগঠনের নেতা? তুই কি করে বুঝলি যে আমি নেতৃত্ব দিব? ইমাম বুখারী বলছেন, ইলমু কাবলাল কওল আল আমালে, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ইমাম বুখারী বলেছেন যে কথা ও কর্মের পূর্বে বিদ্যা। শুনুন, এটা ফল বিদ্যা না থাকার, অসম্ভব, এটা হতে পারে না। বিদ্যা আগে হবে, তারপরে নেতৃত্ব কিভাবে করতে হয় সেটা পরে। বিদ্যাই তাকে বলে দিবে যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। সে কোনো বিদ্যাই শিখেনি, তার মা তাকে, তার বাপ তাকে টাকা দিয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে, আর ও এখানে এসে মাতাবুরি করছে আর মারামারি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন উম্মতি মিনান নার, আমার উম্মতের 2টি দল জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদের এখনো দেখিনি। আমার উম্মতের 2টি দল জাহান্নামে যাবে, আমি তাদের এখনো দেখিনি। কওমুন বেয়াদিহিম সিয়াতুন, তার এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, ইয়াজরুমনা বিহান্নাস, তারা মানুষকে লাঠি চার্জ করবে। দেখেন পেপার পত্রিকে, দেখেন কলেজের অবস্থা, দেখেন বিশ্ববিদ্যালয়ের অবস্থা। ছাত্ররা ছুটে যাচ্ছে, পুলিশ লাঠি নিয়ে ছুটে যাচ্ছে, আবার ছাত্ররা লাঠি নিয়ে ছুটে যাচ্ছে, পুলিশ আগে আগে পালিয়ে যাচ্ছে। আরে এটা নাকি বিদ্যা, এটা নাকি বিশ্ববিদ্যালয়। আরে এটা মূর্খের বিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয় নয়। অসম্ভব। সবাইকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 2টি দল জাহান্নামে যাবে, আমি তাদের এখনো দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, লাঠি চার্জ করবে, মানুষকে পিটাবে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা, নেশাউন কাসিয়াতুন, মহিলা কাপড় পরে থাকবে, আর এতুন উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে। লায়েত খোল্লান জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। এ হলো এক দল, ও হলো ওই দল, আমি ওদের এখনো দেখিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস মুসলিম।
বিবেচনা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাআতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি যেটা বলেছেন আমি ওই আরবিটা বাংলা করে শোনাচ্ছি। তিনি বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, বছর চলে আসবে, গোটা সময়টা, গোটা বছরটা খাদাআতুন, প্রতারণায় পরিপূর্ণ। প্রতারণা। হেডমাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি মন্ত্রী প্রতারক, ডিসি ম্যাজিস্ট্রেট প্রতারক, টিওনো প্রতারক, গ্রাম্য সর্দার প্রতারক, মসজিদের মুতাল্লি প্রতারক, মাদ্রাসার সভাপতি প্রতারক। যেখানে যাবেন, আমি দুঃখিত বুঝাতে পারলাম না, হাদিস পড়ে আছে 1450 বছর থেকে। এ হাদিস গ্রন্থে আছে, পড়ে আছে 1450 বছর থেকে। কেউ দেখে না, দেখা প্রয়োজন মনে করে না, যেহেতু এমনিতেই চলছে, সবারই চলছে। গোটা কোরআন মাজিদ আল্লাহ জাহান্নাম আর জান্নাতের আলোচনা দিয়ে ভর্তি করেছেন। গোটা কোরআন মাজিদ আল্লাহ নিজে বারবার বলছেন, আমি গাফুর, আমি রাহিম, আমি গাফুর, আমি রহিম, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। আমাকে একটু বলো না যে আমি পাপ করেছি। লাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, শুধু আমাকে বলো যে আমার ভুল হয়েছে, তাহলে আমি ক্ষমা করে দেবো। আমি গাফুর, আমি রাহিম, আমি গাফুর, আমি রাহিম, আমি ক্ষমা করি, আমি দয়া করি, আমি ক্ষমা করি, আমি দয়া করি। গোটা কোরআন মাজিদে দুটো শব্দ দিয়ে পরিপূর্ণ। কেউ কি পড়ে, কেউ কি বুঝে, কেউ কি জানে, কেউ কি প্রয়োজন মনে করে? প্রয়োজন না মনে করলেও যে চলে, কাজে কেউ প্রয়োজন মনে করে না। 1450 বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে, কেউ দাম দেয় না। হুজুরের তো বক্তব্য চলে ইসব জুলেখার কাহিনী দিয়ে, আর মসজিদের খতিবের খুতবা চলে আপনার পীর সাহেবের আর মুরিদের কর্ম দিয়ে। এ হাদিস পড়ার মানুষের প্রয়োজন নেই। তিনি বললেন প্রতারণা দিয়ে পরিপূর্ণ। এবার এইটাকে বাস্তবায়ন করে দেখাচ্ছে। তিনি কথা শেষ করেননি, তিনি বলছেন, দেখেন, ইসবদাকুল কাদেব, ওই সময়ে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ওয়া ইউকাযযাবু সাদেকো, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। ওয়া ইউতামানুল খায়েনো, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়া ইউখাওয়ানুল আমিনো, আর আত্মসাৎকারীকে বলা, আর আপনার যে আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তাহলে সম্পূর্ণ উল্টা হলো না? এখন এই সময়টা প্রতারণায় পরিপূর্ণ। দেখেন, আপনি, আপনার ছেলেও তাই, আপনিও তাই। আপনি বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। দেখেন এটা প্রতারণায় পরিপূর্ণ কিনা। এটা ঢাকা শহর, আপনার বাড়ির উপরে আপনার পক্ষ থেকে একটা পতাকা আছে পাকিস্তানের, আর আপনার ছেলের একটা পতাকা আছে ব্রাজিলের। বলেন আপনারা বাপ বেটা কতটুকু শিক্ষিত? বলেন আপনার ছেলে বলতে পারে যে আমি কতটুকু শিক্ষিত? ও কি চিনে ব্রাজিলকে? অথচ খাই পায়খানা করে দিন কাটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমি যখন তখন আল্লাহকে বলি, আল্লাহ আমাদের দিয়ে যদি না চলে, তো এরকম দাম্ভিক ক্ষমতাশীল বিদ্যান জাতির সামনে পেশ করো যে জেলসলি ফাঁসির 5 পয়সা দাম দেবে না। তোমার বলা কথাগুলি ব্যর্থহীন কণ্ঠে জাতির সামনে পেশ করবে। কি হবে? তাকদিরে যা আছে হবে। এরকম বলিষ্ঠ মানুষ নিয়ে আসো। আর যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আমরা যেন এরকম বলতে পারি। না হলে হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে। তোমার নবী তো 1450 বছর পূর্বে বলেছেন, সানাওয়াতুন খাদাআতুন, পুরো সময় প্রতারণায় পরিপূর্ণ।
তো সময় প্রতারণায় পরিপূর্ণের বাস্তবতা কিভাবে হয়? সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। আর কিভাবে বুঝাবো আপনাকে? আমি এর চেয়ে বুঝি না। পরের বাক্য, এখন আল্লাহ রাসূল কথা শেষ করেননি, তারপরে তিনি বলছেন ওই সময়তে রোআইবেজ কথা বলবে, এটা আরবি শব্দ, ওই সময় রোআইবেজ কথা বলবে। তখন সাহাবীগণ বলছেন ওমা হুয়া রোআইবেজ, রোআইবেজ কি জিনিস? এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল, এটা দিয়ে আমাদেরকে কি বলতে চাইলেন? তখন তিনি বলছেন যে এখনো আর রাজুল তাফেলে আমরিল আম্মা, জনগণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ, জনগণের মুখে কথা বলবে ইতর শ্রেণীর মানুষ। আর রাজুল তাফেও, তাফেও আরবি শব্দ, যেই জেলার যেই এলাকার সবচেয়ে নিম্নমানের ভাষা, সেই ভাষাটা হলো তাফেহুন। তাই আমি এই হাদিসটা অনুবাদ করে বুঝানোর সময় বলার চেষ্টা করি, এই হাদিসের অর্থ হলো এই, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যখন সমাজে কথা বলবে তখন বুঝতে হবে এখনই সময় প্রতারণায় পরিপূর্ণ। রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় যখন বেন্যার বাচ্চা সমাজে, বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজে নেতৃত্ব দিবে তখন বুঝতে হবে যে এটাই হচ্ছে প্রতারণায় পরিপূর্ণ সময়। কোনো কোনো দেশে, অন্যান্য জেলায়, জামালপুর যায় আপনার ময়মনসিংহ, এসব জেলায় যখন মানুষ কথা বলবে, কে ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আমি আপনাকে সব এলাকার ভাষা বুঝি না, আমি আমার এলাকার কথা আর আমার শ্বশুরবাড়ি এলাকা রংপুর গাইবান্ধা, সেই দুটা জিনিস দিয়ে বুঝালাম। আপনাকে বুঝাতে চাইলাম আল্লাহ রাসূল বলেছেন যে এই ভাষাটা সারা পৃথিবীর, তাদের এলাকার সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে বোঝানোর জন্য এই আরবিতে। ওই লোকটা যখন সমাজে নেতৃত্ব দিবে তখন বুঝতে হবে যে এখন সময় প্রতারণায় পরিপূর্ণ। আল্লাহ তুমি আমাদের বুঝানোর এবং বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, মা সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা একতলার রাজুল জারাহু ওয়া ইবনা আম্মিহি ওয়া যা কারাবাতিহি, মানুষ হত্যা করবে প্রতিবেশীকে, মানুষ হত্যা করবে চাচাকে, মানুষ হত্যা করবে নিজ আত্মীয় স্বজনকে, অফিরায়াতিন আবাহু, মানুষ হত্যা করবে বাপকে। এটা হলো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। যেমনই বাপের কথাটা উল্লেখ করেছেন তেমনি সাহাবীগণ বলছেন লাইসা মানাও কোনো না, বলেন কি মানুষ বাপকে হত্যা করতে পারে, মানুষ চাচাকে হত্যা করতে পারে? সেই সময় থেকে আমাদের বিবেক থাকবে না? এটা সাহাবীদের জিজ্ঞাসা। মান লাইসা, লাইসা মানা ওকুলো না, সেদিন আমাদের বিবেক থাকবে না? কেমন কথা বলছেন আপনি যে মানুষ চাচাকে হত্যা করবে, বাপকে হত্যা করবে, আত্মীয় স্বজনকে হত্যা করবে? এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন লা, না, তুনজা ওকুল আকসার জালেকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বলেন আপনার প্রিন্সিপাল কি করতে পারে? বলেন আমরা ভাইস চ্যান্সেলর কি করতে পারে? সেও সুযোগ পেলে নারী ধর্ষণ করবে, তার মানে তার কাছে বিদ্যা নেই। নারী দিয়ে চলে বেশি নাম্বার। কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম্বার কি দিয়ে বেশি চলে? নারী দিয়ে। ওই ছাত্রী খুব তেজি ছাত্রী নাম্বার পায়নি, আরে পচা ছাত্রী সবার চেয়ে বেশি নাম্বার। বুঝা গেল না ব্যাপারটা কি? আশ্চর্য। আপনি কোথায় হাত দিবেন, যেখানে যাবেন এটাই। এটা তো আল্লাহ রাসূলের বলা কথা, তিনি বলে গেছেন মানুষকে সতর্ক করার জন্য, সাবধান থাকো ওই সময়ে। দেখুন এবার সাহাবী বলছেন, এখনো এই হাদিসের অংশ শেষ হয়নি। তারপর আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, থাকবে না বিবেক, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়ায়াখলুফুল্লাহু হাবাও মিনান নাস, আর বোকা মানুষ মানুষের নেতৃত্ব দিবে। যারা সমাজে নেতৃত্ব দেবে যে কোনো স্তরে, যত স্তর আছে, মেডিকেল হোক আর জেল হোক, জেল সুপার,
মেডিকেল সুপার, বড় ডাক্তার, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, ও আস্ত জালেম, ওর বদের শেষ নাই, ও চিকিৎসাই করেনি, 4-5টা পরীক্ষা দিয়েছে, কিছুই মুখের কথা বলেনি, বলছে 1000 টাকা। ওই 1000 টাকা নিয়ে নিল গরিব মানুষের কাছ থেকে, একটু ভাবলো না, একটু চিন্তা করলো না। সে একজন বড় ডাক্তার, কত বড় মানুষ, সে একজন জেল সুপার, কত বড় মানুষ, সে একজন ভাইস চ্যান্সেলর, কত বড় মানুষ, সে একজন দেশের দায়িত্বশীল, কত বড় মানুষ। মানুষের কাছে মানবতাই থাকবে না। সম্মানিত মুসল্লি, আমি কি দিয়ে বুঝাই আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমাজের নেতৃত্ব দিবে বোকা মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। তখন সাহাবীগণ বলছেন, আবু মুসা বলছেন, তা মরনি, বলেন তাহলে আমি কি করব? এবার আমার আপনার কথা আসছে। তাহলে সবাই যদি এরকম হয়, সময় যদি প্রতারণায় পরিপূর্ণ থাকে, তাহলে আমি আর আপনি কি করব? আমাদের তো কোনো বাঁচার পথ বের করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আলজেম বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না। এটা হলো 1 নম্বর পরামর্শ। আমি কিন্তু পরামর্শ দিইনি আপনাকে, এই ভাষা আরবি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে শোনালাম অনুবাদ করে। 2, আমলেক আলাইকা লেসানাক, মুখ বন্ধ করো, কথা বলবো না, কথা বললে ফাঁসি হবে, কথা বললেই ফাঁসি হবে। তুমি খালি বলে দেখো যে 30,000 না 30 লাখ, ওটা 30,000 না 30 লাখ। মানুষই যদি 7 কোটি হয়, তাহলে 30 লাখ কি এইখানে আছে নাকি? বললেই ফাঁসি হবে, মুখ বন্ধ রাখো। 3, খুজমত তারিফ হোক, দামত তুনকেরও, বিবেচনা করে যেটা ভালো লাগছে শুধু সেটা নিবা, আর একটু যেখানে অস্পষ্ট হচ্ছে সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন, ওয়ালজিম বেআমরে নফসে খাসা, শুধু নিজেকে বাঁচাও, ওয়াদা আমরা আম্মা, জনগণ ছেড়ে দাও, নিজেকে বাঁচাও, পরিস্থিতি খুবই জটিল। এটা পরামর্শ দিলেন। আপনাকে পরামর্শ কেমন লাগলো তা আমি বলতে পারছি না। আমি তার পরামর্শ আপনার সামনে পেশ করলাম। সাহাবী বললেন, আচ্ছা মানুষই যদি এমন হয়, তাহলে আমরা কি করব? কিছু বলবেন তো, কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকো। 2, মুখ বন্ধ করো। 3, ভালোটা গ্রহণ করো, মন্দটা ছাড়ো। 4, নিজেকে বাঁচাও। 5, জনগণ ত্যাগ করো। জনগণের কাছে গেলে জনগণ তোমার কথা শুনবে না, তার মানে ও মূর্খ। তুমি যদি বলতে যাও, তাহলে উল্টা তোমাকে উচিত সাজা দিবে। তুমি বলতে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পরামর্শ দিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সময় হয়তো বা পার হয়ে গেছে। আমাদের আজকের আলোচনায় আরও অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস ছিল, সেটুকু অংশ স্বাভাবিক দ্রুত বলেই শেষ করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনগণ জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। খালি জনগণ বলতো, কিসে জান্নাত পাবো, কি হলে ভালো হবে, কিভাবে ভালো চলবো, জনগণ এটা জিজ্ঞাসা করত। আমি হুযায়ফা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম বিপদ সম্পর্কে। বিপদ সংকেত কি? মাখাফাতা ইউদ্রে কানে। আমি এই ভয় করতাম যে কোনটা বিপদ আমাকে ধরে নেবে, কোনটা বিপদ আমাকে ধরে নেবে। অতএব ভয়ানক বিপজ্জনক জিনিসগুলো আমি জেনে রাখি, আমার জানা থাকলে সেটা আমাকে ধরতে পারবে না। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজানাল্লাহু তাআলা বিহাদাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন। কোরআন মাজিদ আমার, ইসলাম আমাদের, আমরা ভালো আছি। হাল বাদা হাজাল খাইরে বিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? কারণ হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবীর যুগ, তাবির যুগ ভালো, এরপরে খারাপ আসবে। তখন সাহাবী বলছেন, হাল বাদা জালেকা শাররিন খাইরিন, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? সিরিয়াল দেখেন, ওই খারাপের পরে কি ভালো আসবে? কারণ হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে।
ফিয়ে দেখানুন, ভালো হবে ঘোলাটে। হুজুর বিপাকে, মৌলানা সাহেব বিপাকে, ভালো হবে ঘোলাটে। তখন হুজাইফা বলছে ওমা দেখানো ঘোলাটে আবার কি? ইসলাম কি ঘোলাটে হয় নাকি? যেমন এক শ্রেণীর মানুষ বলছে, জেনারেল শিক্ষিত, হুজুর কত খারাপ গো, ও একজনে এই কথা বলছে, ও আরেকজনে এই কথা বলছে, ওদের কথাতেই মিল নেই। এই কথা সেই কালো সাহাবিগণ বলেছেন। হুজাইফা বলছেন ওমা দেখানো ঘোলাটা আবার কি জিনিস? কোরআন মাজিদ ঘোলাটা হয় নাকি? ইসলাম ঘোলাটা হয় নাকি? কথা বুঝতে পারলাম না, ঘোলাটা কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন শোনো, কমন ইস্তুন্না বেগের সুন্নতি ওয়াইদুন বেগের হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটাই রাসূলের আদর্শ সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, এটা রাসূলের সুন্নাত নয়। দুরুদে ইব্রাহিম রাসূলের সুন্নাত, নগদ আপনার সামনে। আল্লাহ রাসূল মসজিদে নবাবির উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেলেন ঈদের নামাজ পড়ার জন্য ফাঁকা জায়গায়, খোলা মাঠে। আবার ঢাকায় ঈদগাহ মাঠকে বানাচ্ছে ওটা নাকি বাসর ঘর। ঈদের মাঠ নাকি বাসর ঘর, ওখানে বউ থাকবে, জামাই থাকবে, জামাই বেটি থাকবে। আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে জনগণ অন্য সুন্নাত ধরে বলবে এটা রাসূলের সুন্নাত, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ। আর রাসূলের আদর্শ হচ্ছে মোবাইল অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। মানুষ হ্যালো বলে কি করে? হ্যালো বলে কুকুরকে ডাকে। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তখন সাহাবী বলছেন যে হাল বাদা জালেকাল খায়রে মিন শাররিন, আল্লাহ রাসূল এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? থামছেন না। তখন বলছেন হ্যাঁ, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, বক্তারা থাকবে জাহান্নামের দরজায়। যারা নেতা সমাজের তারা থাকবে জাহান্নামের দরজায়। যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাই তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তখন হুজাইফা বলছেন সিফুন লানা, কথা বুঝিয়ে বলেন, বক্তা জাহান্নামী মানে কি কথা এটা? নেতা জাহান্নামী মানে কি কথা এটা? ঘুম থেকে উঠে দেখলেন মাওলানা সাহেব এটা নাকি ধর্ম, ঘুম নাকি ধর্ম। আশ্চর্য, মালপূজাতে ইলিয়াস। স্বপ্নে যেটা দেখলেন সেটা নাকি ধর্ম, অথচ নগদ কোরআন মাজিদ আছে। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, স্বপ্ন ধর্ম হয় কি করে? এটা বুঝিয়ে বলেন, কথা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন হুমবিল জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসানাতিনা, ওসব জনগণ, ওসব আলেম, ওসব নেতা সবাই কোরআন মাজিদ পড়ে দলিল দিবে, আমার হাদিস পড়ে দলিল দিবে নিজ নিজ পক্ষে। আমার সামনে একবারে চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুর গ্রামে কোরআন মাজিদ খুলে বলছেন এই দেখেন আল্লাহ বলেছেন ভোট দিতে হবে। নাউজুবিল্লাহ। আরে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি ভোট, এটা কোরআন মাজিদে আসলো কি করে যে ভোট দিতে হবে? কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে গো, কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন তাই তারা আমার ভাষায় কথা বলবে। তখন সাহাবী বলছেন ফামাতা আমনু মিন আদরাকানি জালেকা, আলেম ওলামাই যদি এমন হয় তাহলে আমি কি করব? এবার আপনার আমার বাঁচার পথ। তখন আল্লাহ রাসূল বললেন তালজাম জামাত আল মুসলিমিন ইমামাহুম, ওই সময় একটা সঠিক দল, সঠিক দলনেতা খুঁজে নাও। তখন সাহাবী বলছেন ফাইনাকুন জামাতুন আল ইমাম, যদি সঠিক দল, সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন ওয়ান তাজলা বিআসরি শাজারে হাত্তা ইউদরিকাল মউত, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকো, ওখানেই মরে যাও, তুমি ভ্রান্ত দলে যাবা না। গাছের আড়ে লুকিয়ে থাকো, ওখানে মরে যাও, ভ্রান্ত দলে যাবা না। বুখারী মুসলিম। এ হাদিসের বিস্তারিত বিবরণ সময় সাপেক্ষে বলবো। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের পূর্ব লক্ষণ বুঝার তৌফিক দান করো, বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। কিয়ামতের পূর্ব লক্ষণ বুঝে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।